এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুক্রবার, ওই বিকেল 3টে মতন বাজে। আশা করছি এতক্ষণে তোমরা বুঝেই গিয়েছো কি রিলেটেড ভিডিও হতে চলেছে। জগন্নাথ দেব যখন নিজের বাড়ি থেকে মাসি বাড়ি যাচ্ছিলেন, তখন কিছু কারণবশত আমি রথ দেখতে যেতে পারিনি, তাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের কথা দিয়েছিলাম ফেরত রথ, মানে জগন্নাথ দেব যখন 7 দিন পর মাসি বাড়ি থেকে আবার নিজ বাসভবনে ফিরে আসবেন, তখন অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার ঠাম্মিকেও কিন্তু সাথে করে এনেছি। আমার ঠাম্মির কিন্তু এই বছর ফার্স্ট রথ দেখা। এই কথাটা শুনে তোমরা অনেকেই হয়তো অবাক হয়ে যাবে যে মহিষাদলে বাড়ি, অথচ ঠাম্মি একবারও রথ দেখেনি। গো, অবাক হলেও এটাই সত্যি। আমাদের আসল বাড়ি ছিল কলকাতায়, দক্ষিণেশ্বরে। ওইখানেই আমার বাবা কাকাদের জন্ম, পড়াশোনা সব কিছু। আমার দাদু গভর্নমেন্ট সার্ভিস করতো। দাদু যখন রিটায়ার হয়ে গেল, মানে আমার বাবার বিয়ের 1 ইয়ার আগে, আমার দাদু মহিষাদলে আসে। জায়গা জমি কিনে বাড়িঘরদর করে, তারপর থেকে সবাই পার্মানেন্টভাবে থাকা শুরু করে। কলকাতায় তো একটু ঘিঞ্জি এলাকা, তাই দাদুর ইচ্ছে হয়েছিল রিটায়ারের পর বাকি জীবনটা একটু নিরিবিলিতে শান্তিতে কাটানোর। সেই ইচ্ছেটা দাদুর আর পূরণ হলো না। মহিষাদলে আসার কিছু বছর পর দাদু হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। আর তখন থেকেই ঠাকুমা নিজেকে ঘরবন্দি করে নিয়েছিল। সারাদিন বাড়ির কাজকর্ম, ঠাকুর, এই ছিল ঠাকুমার পৃথিবী। এখনও একই লাইফস্টাইল। এক প্রকার বলতে পারো আমি কিছুটা জোর করেই এনেছি। আসার পরে ঠাম্মির কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমার ঠাম্মিরও খুব ইচ্ছে হয়েছিল রথের কাছে ছুঁয়ে প্রণাম করার, কিন্তু দুর্ভাগ্যবশত ঠাম্মির এই ইচ্ছেটা আমি পূরণ করতে পারলাম না। চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না। আমার ঠাম্মির যেহেতু অনেকটাই বয়স হয়েছে, তাই ভলেন্টিয়ার কাকুরা কাঁচির কাছে যেতে দেয়নি। আমরা একটু তাড়াতাড়ি এসেছি। একটু পরে তোমরা নিজেরাই দেখতে পাবে কি পরিমাণ ভিড় হয়। মহিষাদলের রথ সম্পর্কে তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তাদেরকে মহিষাদলের রথ সম্পর্কে কিছুটা পরিচয় করিয়ে দিই। তার আগে এদেরকে দেখো। এটা একটা মহিষাদলের ট্রেডিশন বলতে পারো। রথের দিন বিনা কারণবশত বা কিছুটা আনন্দ বা আবেগবশত এইভাবে কাদা মাখামাখি, জামা কাপড় ছেঁড়াছেড়ে এইসব করতে থাকে। আনন্দটা শুধুমাত্র নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখে, কোনো দর্শনার্থীদের সমস্যায় ফেলে না। তোমরা তো জানোই মাম্মামের শরীরটা ভালো নেই। আজকে সকালেও 104 জ্বর এসেছিল। আমার আসার ইচ্ছে ছিল না, কিন্তু বাড়িতে সবাই বলল জগন্নাথ দেবের দর্শন করিয়ে আনতে, ভগবান ওকে সুস্থ করে দেবে। আর সত্যিই মিরাক্কেল হয়েছে। বিকেলের পর থেকে আর জ্বরটা আসেনি। শরীরটা ভালো নেই বলে মাম্মামের মুডটাও অফ। অন্যদিন বাইরে বেরোলে কত হাসি খুশি থাকে, সবার কোলে যায়, কিন্তু আজকে ও আমার কাছে ছাড়া কারোর কাছেই যেতে চাইছে না। বিশেষ করে বাচ্চাদের শরীর খারাপ হলে মায়ের কাছেই বেশি কমফর্ট ফিল করে। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের এই রথ প্রায় 250 বছরের পুরনো। পুরী ও মাহেশের রথের পরে পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহ্য। রথটি আগে 17 চূড়ায় ছিল, বর্তমানে পরিবর্তন হয়ে 13 চূড়ায় রথটি টানা হয়। ছোটবেলায় শুনেছি মহিষাদলের এই রথটা এতটাই বড় ছিল যে এর চূড়া কেউ কোনোদিনও দেখতে পেত না, মেঘে ঢাকা থাকতো। মহিষাদলের রথের মেলার আরেকটা বড় আকর্ষণ হচ্ছে কাঁঠাল। আমাদের এখানে কাঁঠালপট্টিতে তোমরা বিভিন্ন ধরনের ছোট থেকে অনেক বড় সাইজের কাঁঠাল পেয়ে যাবে। আর আমার দাদার মুখে শুনেছি ছোটবেলায় যে আগে নাকি এখানে সবাই রথ দেখতে আসতো, মানে যারা পুরী মাহেশ এইসব জায়গায় রথ দেখতে যেতে পারতো না, সবার তো সামর্থ্য সমান নয়, তারা মহিষাদলে আসতো রথ দেখতে। আর সবার সামর্থ্য এটাও ছিল না যে ভালো কিছু দামি দামি জিনিস কিনে খাবে, তো বাড়ি থেকে মুড়ি নাকি নিয়ে আসতো, আর আমাদের এখানে কাঁঠাল কিনে কাঁঠাল মুড়ি খেত। এটা নাকি একটা ট্রেডিশন ছিল সেই সময়। যদিও বা এখন আর এইগুলো কিছুই দেখা যায় না। এখন মানে কি, আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে কখনোই দেখিনি রাস্তার ধারে কেউ কাঁঠাল মুড়ি খাচ্ছে আর রথ দেখছে। তো এগুলো সবই শুনেছি আমার দাদাইয়ের মুখে। আমার দাদাই এখন আর নেই, মারা গিয়েছে। আর আমার দাদাই হচ্ছে আমার মায়ের মেসো। তো আমার দাদাই আগে যখন রাজার শাসন ছিল তখন রাজবৈদ্যের সাথে কাজ করতো রাজবাড়িতে, সেই জন্য রাজবাড়ির অনেক কিছুই খুঁটিনাটি বিষয় আমার দাদাই খুব ভালো করেই জানতো, আর সেগুলো ছোটোবেলায় আমাদেরকে গল্প হিসেবে বলতো, আর আমাদেরও শুনতে ভীষণই ইন্টারেস্টিং লাগতো। আমাদের এখানে শুধুমাত্র যে হিন্দুরাই রথ দেখে সেটা কিন্তু একদমই না। রথের পাশে যে বাড়িগুলো দেখছো, অর্ধেকের বেশি মুসলিম বাড়ি, আর দেখতেই পাচ্ছ তোমরা কি পরিমাণ ছাদের ওপরে ভিড়। মুসলিমরাও আমাদের এই আনন্দে এই অংশগ্রহণ করে। আর আমি এই বছর ঠাম্মিকে নিয়ে এসেছি বলেই কিন্তু নিচে রথ দেখছি, না হলে এই যে বাড়িগুলো দেখছো, এইখানে আমার একটা বান্ধবীর বাড়ি আছে হিন্দু, তো সেই বান্ধবী বাড়ি থেকে প্রতি বছর রথ দেখি। ছাদ থেকে রথটা দেখতে এত সুন্দর লাগে, আর বিশেষ করে ভিউটা শুধু কালো কালো মাথায় ভর্তি।
আর তোমাদেরকে দেখালে তোমাদেরও ভালো লাগতো, কিন্তু ঠাম্মি যেহেতু অত ওপরে উঠতে পারবে না, সেই জন্য ঠাম্মিকে নিয়ে নিচেই দেখছি। আর তোমাদেরকে বললাম না ঠাম্মির একটা ইচ্ছে ছিল কাঁচিটা ছোঁয়ার, সেই জন্য আরও বিশেষ করে নিচে এসেছি, নাহলে হয়তো ঠাকুমাকে আস্তে আস্তে ধরে আমি ছাদে তুলতেই পারতাম। 2023-এ আমার কলেজ কমপ্লিট হয়, ওই বছরটাই আমার লাস্ট রথ দেখা, তারপরে আর 2-3 বছরের মতো রথ দেখা হয়নি। 2026-এ আবার দেখছি। আর আমাদের এখানে রথের মেলা ভীষণ বড় মেলা, আর এইখানে রথের মেলা প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত মেলাটা থাকে। তোমাদের অন্য একটা ভিডিওতে আমি মেলাটা ঘুরে দেখ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হরি বল, হরি 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 হরি বল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে এত সুন্দর আস্তে আস্তে রথ চলছে, সত্যি আমরা অভূতপূর্ব আনন্দ উপভোগ করছি। কাদার সঙ্গে আমাদের সুন্দরভাবে রথকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, এবং আমাদের মাননীয় এমএলএ সাহেবকেও আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মাত্র 5 মিনিটের পথ, এরপর জগন্নাথ দেব নিজের বাড়িতে পৌঁছে যাবেন, আর আমাদেরকেও এবার আমাদের বাড়িতে পৌঁছতে হবে। বাচ্চাটা একদম ঘুমিয়ে পড়েছে, ওর ভীষণই কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। এত মানুষের ভিড়, এত গরম, আমাদের বড়দেরই অস্বস্তি করছে, তাহলে ওইটুকু বাচ্চার কি হচ্ছে আমি ভালো করে ফিল করতে পারছি, কিন্তু যাব কি করে সেটাই বুঝতে পারছি না। ছোট বাচ্চা আছে, ঠাম্মি আছে, বয়স্ক একটা মানুষ, আরও বোনরা সবাই আছে, পিসি আছে, পিসিরও শরীর ভালো না, পিসিরও হাঁটুতে ব্যথা। ডক্টর ডেট দিয়েছে 1 মাস পর অপারেশন হবে, তো সবাইকে সামলে বাড়ি নিয়ে যেতে আরেকটু আমাদের টাইম লাগবে, কারণ রথটা আরেকটু চলে গেলে আমাদের গলির রাস্তাটা ফাঁকা হয়ে যাবে। আরেকটা এই সাইড থেকে রাস্তা আছে, কিন্তু এদিক থেকে যাওয়া যাবে না, কারণ এদিকে রাস্তাটা খুব একটা ভালো না। ঠাম্মির যদি কোনো প্রবলেম হয়, যেহেতু আমি নিজে দায়িত্ব নিয়ে ঠাম্মিকে এনেছি, তো দায়িত্ব নিয়ে আমি ছোটো কাকার কাছে ঠাম্মিকে পৌঁছে দিতে পারলে আমি নিশ্চিন্ত। বেটু ঘুমিয়ে পড়েছে, আমরাও প্রায় বাড়ির কাছে চলে এসেছি। এখন ওই সন্ধেবেলায় এসে পরে বেটুকে ফ্রেশ করিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, বেটুও ঘুমিয়ে পড়েছিল। এই যে এখন মায়ের কাছে বেটুকে রেখে আমি একটু মার্কেটে এসেছি আমার বাচ্চারই কিছু জিনিস কেনার জন্য। ও তো জ্বরের কারণে একদমই কিছু খাচ্ছে না, সেই জন্য, আর পটিটাও টাইট হচ্ছে, সেই জন্য ভাবলাম একটু ওটস আর কিছু টুকিটাকি জিনিস নিয়ে যাই। আর রাস্তায় আর ভিডিও করা হয়নি, বুঝতেই পেরেছো। আজকে হচ্ছে ফেরত রথ, মেলায় প্রচণ্ড ভিড়। আমরা আসলে মেলায় যাইনি, কিন্তু আমাদের ঘরের সামনে থেকেই মেলা বসেছে, তো মেলায় যখন দোকানে গিয়েছিলাম, আসার পথে কিছু জিনিস কিনে এনেছি, সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিই। যে ক্লিপটা কিনে এনেছি, আর এই চিপস। বেটুর জন্য মেন হচ্ছে ওই ড্রাই ফ্রুটস, আর হচ্ছে ওটস, খেজুর আর তাল মিশ্রি একটু এনেছি, কারণ ওর না পেট গরমের কারণেও হতে পারে যে খাবার কোনো এনার্জি নেই, সেই জন্য ভাবলাম একটু তাল মিশ্রির জল করে ওকে খাওয়াবো। আর বেটুর জন্য দেখো এই হাঁসটা এনেছি। আসলে নিজের বাচ্চার জন্য কিছু আনতে পারলে না ভীষণই মনে একটা আনন্দ লাগে। বাচ্চাটার শরীরটা তো ভালো নয়, দিও রিয়াকশানটা একবার দেখি। কখন কখন যে মারলে 98 নতুন নতুন জিনিস বার করে দেবো, বার করে দেবো। আরে দেখ, চলবে চলবে, ঢাক 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 করে। ওই দেখো, ওই দেখো, যে কি গো, এই তো বলে জানিয়ে দিয়েছে কি গো, হাজ হাজ একাধিক বিষয়ে পদক্ষেপ করা। হ্যাঁ, খেলনাটা পেয়ে তো বাবু আমার ভীষণ খুশি। ওর ওই রকমই নতুন জিনিস দিলে এখন 1-2 দিন ওটা নিয়ে মেতে থাকবে, তারপরে আবার ওটা পুরনো হয়ে যাবে, ওর আর পছন্দ হবে না। তো বাচ্চাদের শরীরটা ভালো নেই, দেখতেই পাচ্ছ। ওর মা থার্মোমিটার দেওয়া আছে ওর হাতে, মা জ্বরটা চেক করছে, আর মা ওকে খাইয়ে একদম রেডি করে দিয়েছে।
আর এখন ওই 9টা মতন বাজে, আমি হালকা একটু কিছু খেয়ে ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা, বাই বাই।